আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। ইতিপূর্বে আপনাদের এমএস ওয়ার্ড থেকে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। আজকে লাস্ট 2 ক্লাস, অর্থাৎ এর পূর্বে আমরা যতগুলো ক্লাস নিয়েছিলাম আজকের পরে আর 2টা বা 3টা ক্লাস নিব। তো এখনো অনেকেই জয়েন করছেন, আমরা ঠিক 5 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, আজকে আমরা মিটিং লিংকটা এইমাত্র ক্রিয়েট করলাম। এখনও অনেকেই মিটিংয়ে জয়েন করছেন, আমরা ঠিক আর 5 মিনিট পরেই শুরু করে দেব। সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, আর ঠিক 5 মিনিট পরেই আমরা শুরু করব। আচ্ছা, তো অনেকক্ষণ হয়ে গেল, আমরা আজ এখনই শুরু করে দেব আমাদের ক্লাসের আয়োজন। চলুন তার আগে একটু স্ক্রিন শেয়ার করি। আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সবাই, আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু ক্লিয়ার কনফার্ম করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। আজকে আরেকটা প্রজেক্টের কাজ করব এখানে। প্রজেক্টটা হলো যে
হ্যাঁ, প্রজেক্ট হলো স্টেপ বাই স্টেপ আমরা একটা প্রজেক্ট তৈরি। 1 মিনিটে বলছি, ঠিক 1 মিনিট সময় দেবেন। ওকে, আজকের প্রজেক্টের নাম হলো ওয়ার্কশপ বা সেমিনারের সার্টিফিকেট ডিজাইন। কোনো একটা ওয়ার্কশপে যদি কেউ জয়েন করে কোনো একটা কাজের জন্য, আমাদের এরকম হয় না যে 3 দিনের একটা ওয়ার্কশপে কোথাও গেলাম, অথবা কোনো একটা সেমিনারে কেউ জয়েন করে ওখান থেকে কিছু একটা সে স্কিল অর্জন করেছে, এইরকম কোনো সার্টিফিকেট যখন আমরা ডিজাইন করি সেটাকে বলা হয় ওয়ার্ক সার্টিফিকেট অর ওয়ার্কশপ অথবা সেমিনার সার্টিফিকেট। আমরা এই সেমিনার সার্টিফিকেট তৈরি করার আগে প্রথমে আমাদেরকে ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিতে হবে। তাই ওয়ার্ড ফাইলটা আমরা কীভাবে ওপেন করি, একদম সেই ওপেন থেকে শুরু করেই পুরো ডিটেলসটা আমরা জানাবো। তার আগে আমার যে নির্দেশনা, আজকে যারা নতুন জয়েন করেছেন আপনাদেরকে ভিডিও ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে। ভিডিও ক্লাসগুলো রেকর্ড যথাসময়ে আপনাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। ক্লাস শেষ হওয়ার পরেই রেকর্ডটাকে স্টপ করে আমি যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে ক্লাসের ভিডিওর রেকর্ড লিংক দিয়ে দেবো। ওকে, আজকে আমরা তৈরি করব সেমিনারের বা ওয়ার্কশপের একটা সার্টিফিকেট ডিজাইন। প্রথমে সার্চ অপশনে এসে এখানে এমএস ওয়ার্ড অ্যাপটাকে সফটওয়্যারটাকে ওপেন করে নেব। সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম কোনো অপশন আসলে আপনি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। তারপরে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব। ওকে, তা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পরে আচ্ছা, তো সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পরে প্রথমে দেখব আমাদের পেজ ওরিয়েন্টেশন কোথায় থাকে, লেআউটে অথবা এখানে দেখবেন। লেআউটে যখন যাব তখন দেখবেন এখানে পেজ ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। এই জায়গা থেকে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দেব। সার্টিফিকেটের পেজ ওরিয়েন্টেশন থাকবে সর্বদা ল্যান্ডস্কেপ করার পরে দেখেন একটু বড় হলো। এখন এটা নিচের দিকে কিন্তু জায়গা কম এবং উপরের দিকে ডানে বামে জায়গা বেশি থাকবে। এরকম থাকা অবস্থায় পেজের সাইজ ক্লিক করব। পেজের সাইজ থেকে A4 সিলেক্ট করে দেব। তাহলে A4 সাইজে একটা ল্যান্ডস্কেপ পেজ আমাদের সামনে আসলো। এবারে যাব মার্জিনে। দেখেন মার্জিনে চলে যাব। এই কোথা থেকে মার্জিন, লেআউটের এখানে মার্জিনে চলে যাব। মার্জিন থেকে কাস্টম মার্জিনে যাব। কাস্টম মার্জিনে গিয়ে আমরা অল সাইজ 0 করে দেই। ধরেন এখানে টপ 1 আছে, 0 করে দিলাম। এটাও 0, এটাও 0, এটাও 0, সব 0 0 করে দিলাম। 0 করে দিয়ে যদি ওকে করি তাহলে দেখেন লেখাটা কোত্থেকে শুরু হয়েছে, একদম পেজের যে কর্নার আছে সেই কর্নার থেকেই কিন্তু লেখাটা শুরু হয়েছে। ASDFG দেখছেন লেখা একদম কোন জায়গা থেকে শুরু হয়েছে। আমার পেজ যেখান থেকে শুরু, লেখাও সেখান থেকে শুরু। কি জন্য হলো এটা, মার্জিন থেকে কাস্টম মার্জিন করে এটাকে সবগুলো 0 বানিয়ে দিয়েছি। তো এটার পরে আমাদের পেজ সাইজ কত দেওয়া আছে, পেজের সাইজ দেওয়া আছে A4। এবার আমরা ডিজাইনে গিয়ে একটা পেজ বর্ডার সেট করব। ডিজাইন অপশনটা কোথায় আছে, ডিজাইন, এই যে লেআউটের বাম পাশেই আমরা পেয়ে যাব ডিজাইন অপশনকে। এই ডিজাইনে গিয়ে এখানে দেখেন আর একদম ডান দিকে আছে পেজ বর্ডার, তার পেজ কালারের পাশেই আছে পেজ বর্ডার। এই পেজ বর্ডারে চলে যাব এবং এখান থেকে একটা সেটিং থেকে একটা বক্স নিয়ে নেব। এই যে এখানে বক্স আছে, এই বক্সটাকে নিয়ে নেব এবং পেজ বর্ডার সিলেক্ট থাকবে। এখানে থাকবে পেজ বর্ডার, আমি আপনাদের সুবিধার্থে মাঝখানে এনে দিচ্ছি। এখানে পেজ বর্ডার সিলেক্টেড থাকা অবস্থায় পেজ বর্ডারের যে প্রশস্ততা আছে, উইডথ আছে, এই উইডথ এখানে দেখেন 3pt দিয়ে দেবো। এই যে 3pt দিলে একটা প্রিভিউ দেখা যাচ্ছে এখানে
প্রিভিউটা অনেকটা মোটা দেখা যাচ্ছে, একদমই বেশি মোটা না, 6 পিটি হলো সবচেয়ে বেশি মোটা। এই 6 পিটি দিলে অনেক বেশি মোটা হবে, এখান থেকে 3 পিটি দিয়ে দেব। ওকে, এখন এই বক্সের কালারটাকে ডার্ক ব্লু করতে পারি অথবা ব্ল্যাক করে দিতে পারি। আমি চাচ্ছি এখানে এই যে কালার অটোমেটিক লেখা আছে, অটোমেটিকে ক্লিক করে কালারটা ডার্ক ব্লু করে দেব। একটু নিচের দিকে খেয়াল করবেন, লাস্ট সেকেন্ড অর্থাৎ লাস্টের একদম লাস্টের যেটা, এটা হলো পার্পল, তার আগের যে অপশনটা এটা হলো ডার্ক ব্লু। এই ডার্ক ব্লু করে দিলাম। এরপরে এখানে আর কিছু করতে হবে কিনা, অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট, এটা আমরা হোল ডকুমেন্টে অ্যাপ্লাই করে দেবো। এই দেখেন অ্যাপ্লাই টু লেখা আছে এবং এখানে আছে হোল ডকুমেন্ট। ওকে, তো হোল ডকুমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ওকে করে দেবো। তাহলে কি হলো, আমার পেজের একদম চারপাশ থেকে এটা চলে আসলো। আমরা যদি মার্জিন রাখতাম তাহলে এটা আরো ভিতর থেকে আসতো, একদম পেজের এরকম কর্নারে যাইতো না। মার্জিন রাখলে কি হইতো, মার্জিন রাখলে এটা আরো ভিতরে আসতো, পাশে আরো বেশি জায়গা থাকতো। ঠিক আছে, তো এখন ইনসার্টে গিয়ে আমরা একটা টেক্সট বক্স নেব। আচ্ছা, তো আমরা এই যতটুকু করলাম, প্রথমে পেজ ওপেন করে তারপরে পেজের সেটআপ ঠিক করে একটা সেটিং থেকে একটা বক্স টাইপের পেজ বর্ডার নিলাম। এরপরে উপরের দিকে একটা হেডার অ্যাড করার চেষ্টা করব। দেখি হেডার অ্যাড করলে কেমন দেখা যায়। এটাতে যদি আমরা ইনসার্টে গিয়ে হেডার অ্যাড করি তাহলে দেখেন এরকম একটা পেজ হেডার আসবে। তো পেজ হেডার আসলেও সেখানে কিন্তু উপরের দিক থেকে আসতেছে। আমরা হেডার অ্যাড নাও যদি করি তাহলে অসুবিধা নেই, হেডারটাকে এখানে ক্লিক করে হেডারটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, এই হেডারের উপর ডাবল ক্লিক করলে হেডার চলে যাবে। হেডার দিয়ে আমরা প্রথমে ট্রাই করব, যদি ভালো না লাগে তাহলে সেটা অফ করে দেব। এরপরে আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে একটা বক্স নিয়ে নেব। বক্সটা হলো টেক্সট বক্স। কোথায় গেল, এই হলো টেক্সট বক্স। টেক্সট বক্সে এসে আবার এখান থেকে সিম্পল টেক্সট বক্সে ক্লিক করে দিলে দেখেন আমার এখানে একটা নর্মাল একটা টেক্সট বক্স চলে এসেছে। এটাকে আমি যদি মাউস থেকে নাড়াচাড়া করি, মাউস থেকে ড্র্যাগ করে যেখানে নিব এটা সেখানেই যাবে। এর ভিতরে কিছু লেখা আছে, এই লেখাগুলোকে আমরা একটু বড় করে নিতে পারি আমাদের মতো করে, যেখানে খুশি সেইখানে আমরা এই লেখাগুলো নিয়ে যেতে পারি। ভিতরে লেখাগুলোকে ডাবল ক্লিক করে বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা স্পেস বার অথবা ডিলিট ক্লিক করলে, তিনটার যে কোনো একটাতে ক্লিক করলে লেখাগুলো চলে যাবে। এবার এইখানে আমার ট্রেনিং ইনস্টিটিউটের নামটা লিখে দেব। মনে করি আমার ট্রেনিং ইনস্টিটিউটের নাম হচ্ছে ডেইলি আইটি একাডেমি। ACADEMY। একাডেমির উপরে এরকম দাগ কেন আসলো? হ্যাঁ, আমার ওয়াইটা বড় হাতের হয়ে গেছিল, যার কারণে কোনো একটা কারণে ভুল আসছে ওখানে। যাই হোক, এখন ডেইলি আইটি একাডেমি প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম। এই প্রতিষ্ঠানের নামটা আমরা একটু ভিন্ন ফন্টে লিখব। পুরোটা সিলেক্ট করে এখান থেকে হোম বাটনে চলে যাব। হোম অপশনে গিয়ে দেখেন এখানে যে ফরম্যাট, যে ইয়েগুলো কি বলে এটাকে, ফন্টগুলো আছে, ফন্টগুলোতে ক্লিক করে দিয়ে এখান থেকে অন্যরকম একটা ফন্ট নিব। এটা দেখা যাচ্ছে না, আমি একটু নিচের দিকে নিয়ে গেলাম যাতে দেখা যায় এখানে ফন্টগুলোতে কোন ফন্টে আমার এই লেখাটা কেমন লাগছে সেটা আমরা দেখব। দেখার জন্য এটাকে টেনে আমরা এই পাশে নিয়ে আসলাম যাতে ফন্ট চেঞ্জ করলে এই লেখাটাকে দেখা যায়। ওকে, তো আমরা এখান থেকে যদি এটা চেঞ্জ করি দেখেন লেখার ফন্টটাও এখানে পরিবর্তিতভাবে দেখা যাচ্ছে। এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে কিছুক্ষণ সময় দেবেন, যে অপশন ফন্টটা আপনাদের ভালো লাগবে আমরা সেই ফন্টটা এখানে নিয়ে নেব। আচ্ছা, এইটা এরকম আসলো কেন?
এই ফন্টে আসলে বাংলা দেখা যাচ্ছে, কারণ এই ফন্টটা হলো বাংলা লেখার ফন্ট। বাংলা লেখার ফন্টে যদি আপনি ইংরেজি লিখতে চান তাহলে এরকম কিছু লেখা আসবে, বাংলার মধ্যে থাকবে। আচ্ছা, ধরেন আমার এই লেখাটাকে পছন্দ হয়েছে, এই ফন্টটা, এই একটা ফন্ট গতকালকেই ডাউনলোড করেছি। এই ফন্টটা একটু অন্যরকম দেখতে, এই ফন্টটাকে ডাউনলোড করে এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমি একটু ছোট করে দিতে পারি চাইলে, না আরও যদি বড় করি, একদম ধরি আমরা এটাকে বড় করে একদম এই পর্যন্ত বড় করে দিলাম, সার্টিফিকেটের কর্নার পর্যন্ত, সমস্যা নাই। তো আমরা যদি একদম লাস্ট পর্যন্ত বড় করি, সমস্যা নাই। আমরা এদিক থেকেও একেবারে লাস্ট পর্যন্ত বড় করে দিলাম। এখন লেখাটার কি হাল হয়েছে, লেখাটা তো একদম, আমি যদি এখানে মিডল ক্লিক করি, মিডল অ্যালাইনমেন্টে ক্লিক করলে দেখেন লেখাটা মাঝখানে চলে এসছে। কিন্তু কি হয়েছে, এই যে যেটা শেপ নিয়েছিলাম আমরা, এই শেপটার যে একটা কালো দাগ, শেপের আউটলাইনটা দেখা যাচ্ছে। আউটলাইনটাকে রিমুভ করার জন্য আমরা ফরম্যাট অপশনে যাব, ফরম্যাট অপশন থেকে শেপ আউটলাইনে যাব, এখান থেকে নো আউটলাইন ক্লিক করে দেব। তাহলে আর আমাদের এটার আশেপাশে এই অপশনটা দেখা যাবে না। আচ্ছা, এই ফন্টটা যদি আপনাদের নিতে হয় তাহলে যোগাযোগ করলে আমি ফন্টের সফট কপিটা আপনাদেরকে দিয়ে দেব, অথবা এটা ফন্টের নাম কি দেখেন, আমি যদি ফন্টের নামটার উপরে ক্লিক করি, তারপরে দেখেন এখানে ফন্টের নামটা লেখা আসছে, নাম হচ্ছে অ্যাজোনিক্স, AZONIX। এই ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, অ্যাজোনিক্স কথাটা লিখে আমি একটু গুগলে যদি সার্চ করি, ধরেন আমি চলে যাব গুগল ক্রোমে, গুগল ক্রোমে গিয়ে যদি লিখে অ্যাজোনিক্স, AZONIX, অ্যাজোনিক্স ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখলেই দেখবেন যে আপনার এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই যে আমার এটা হয়ে গেছে। এখন দেখেন এরকম একটা জিপ ফাইল আসবে, তো জিপ ফাইলকে এক্সট্রাক্ট করে নেবেন, অথবা এই যে অ্যাজোনিক্সের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। আমার যেহেতু এটা আগে থেকে দেখেন আছে, এজন্য অলরেডি এক্সিস্ট লেখা আছে। হ্যাঁ, তারপরে আসছে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, নো, আমি রিপ্লেস করতে চাচ্ছি না। আপনাদের যেহেতু নাই ইনস্টল করা, সো আপনাদের ওটা ডাইরেক্ট ইনস্টল হবে। আমার মনে হয় আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এই ফন্টটা, অ্যাজোনিক্স ফন্টটা ডাউনলোড করে নিয়ে অ্যাজোনিক্স ফন্টটা দিয়েই আপনি একটা সাইন এটা তৈরি করে ফেলবেন, সার্টিফিকেট। এখন দেখেন এখানে ফন্টের সাইজ দেওয়া আছে 11, 11টাকে আমরা বাড়িয়ে এখান থেকে 30 লিখে দেবো। 30 লিখলে কি হলো, এটা অনেকটা বড় দেখা যাচ্ছে, স্ট্যান্ডার্ড একটা সাইজ হয়েছে। ডেইলি আইটি একাডেমি, ওকে। এরপরে আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি, ফন্ট স্টাইল, এটা কি বোল্ড করা কিন্তু নাই। হ্যাঁ, এখানে যদি বোল্ড করি তাহলে আরেকটু বড় হলো। এরপরে চাইলে ইটালিক করে দিতে পারি, কিন্তু থাক, ইটালিক করব না আমরা, এরকম ইটালিক ছাড়াই থাকবে। ওকে, আমরা কিন্তু 4টা স্টাইল ফলো করে ফেললাম। এখন এই লেখাগুলোকে কি করে দেব, ডার্ক ব্লু করে দেব। এখান থেকে চলে যাব কালারের মধ্যে, ফন্ট কালার থেকে ডার্ক ব্লু সিলেক্ট করে দেব। ডার্ক ব্লু আর কিন্তু প্রায় ব্ল্যাক দেখা যায় দূর থেকে। এটা করার পরে দেখেন এই নিচে আরো কিছু জায়গা আছে যেখানে আমি মনে করেন এখান থেকে বাই ডিফল্ট এই লেখাটা তো হবে একদম মার্জিন ঘেঁষে, কিন্তু আমি যদি এর মাঝে যে কোনো জায়গায় লিখতে চাই, এটাতে ক্লিক করলেই, যে কোনো জায়গায় ক্লিক করলে একটা বক্স চলে বক্সের মধ্যে লিখতে পারবো। ওকে, তো এই অপশনটা আমাদের চলে গেল। এখন দেখেন আমাদের এর মাঝখানে আরো কিছু লিখতে হবে। সার্টিফিকেটের মেইন যে বডি, সেই মেইন বডি লেখার জন্য ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আরেকটা টেক্সট বক্স নিব, এখানে কই গেল, এই যে এখানে শেপ আছে, শেপ থেকে প্রথমেই টেক্সট বক্স,
এই টেক্সট বক্স নিয়ে এখানে যদি আমি এরকম দাগ টেনে দেই তাহলে যতখানি জায়গায় দাগ টানবো ততখানি জায়গায় একটা বক্স ক্রিয়েট হবে এবং এখানে আমরা লিখে দেব দিস ইজ টু বি সার্টিফাইড দ্যাট আচ্ছা এখনো অনেকে জয়েন করছে, মাঝে মাঝে জয়েন করার জন্য মিটিংটা ঝামেলা হচ্ছে, সবাই দ্রুত জয়েন করে ফেললে আমাদের জন্য ভালো হয়। দিস ইজ টু বি সার্টিফাই দ্যাট লিখে এখানে একজনের নাম, এখানে থাকবে হচ্ছে নেম লেখার জন্য এখানে একটা ড্যাশ চিহ্ন দিয়ে দেবো। এই ড্যাশ চিহ্নটা কিভাবে দিচ্ছি দেখবেন, একটা জায়গা প্রথমে আপনার কিবোর্ডের সারির একদম উপরের দিকে যেখানে 1 2 3 4 লেখা আছে, 9 শেষ হয়ে 0 যেখানে শেষ, তারপরেই একটা হাইফেন আকৃতির বাটন আছে, শিফট চেপে ধরে এটাতে ক্লিক করতে থাকবেন, তাহলে দেখবেন এটা ড্যাশ চিহ্ন তৈরি হয়ে যাবে। এভাবে ক্লিক করে আমরা এই টোটাল বক্সটাকে করলাম, তারপরে এখান থেকে এন্টার চিহ্ন দিয়ে নিচে নামবো, নিচে নেমে লিখবো হ্যাজ সাকসেসফুলি পার্টিসিপেটেড in the workshop in the dash workshop। এখানে ওয়ার্কশপের নামটাকে আমরা সাবমিট করে লিখে দেব। আচ্ছা ইন দ্য ওয়ার্কশপ আমরা এইটুকু ড্যাশটা এখানে এইভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারি। এখানে লিখে দেখব ইন দ্য ওয়ার্কশপ টাইটেলড লিখে এখানে একটা স্পেস দেব, স্পেস দিয়ে নিচে এসে আমরা লিখে দেব গ্রাফিক ডিজাইন এসেনশিয়াল, যে ওয়ার্কশপে সে জয়েন করেছে সেটা। গ্রাফিক ডিজাইন এসেনশিয়ালস, এই যে গ্রাফিক ডিজাইন এসেনশিয়ালস কথাটা আছে এই লেখাটাকে আমরা আরো স্টাইল করে সুন্দর করে লিখে দেব, সেটা পরে করব। তো এখানে একটা এন্টার দিয়ে নিচে গেলাম, নিচে দিয়ে এখানে লিখবো হেল্ড অন, এটা ওয়ার্কশপটা কবে হয়েছে সেই ডেটটা আমরা এখানে লিখে দেব, হেল্ড অন ধরেন 25 জুলাই 2025 at 3 PM। না এখানে অ্যাট 3 PM দেব না, 25 জুলাই 2025 অ্যাট, এখানে আপনি আপনার জায়গার নাম দিবেন, কোন জায়গায় এটা হয়েছে আমরা দিলাম এখানে মাইলস্টোন কলেজ দিয়ে দিলাম। at Milestone College। এখন এই জায়গাটাতে যা যা লিখলাম এই ফন্টগুলোকে আমরা একটু জাস্টিফাই করি। মনে করেন এখানে যে ড্যাশ চিহ্নটা আছে, ড্যাশ চিহ্নতে একজনের নাম লিখে দেব আমরা, সেটা কি লিখবো, এই ড্যাশ চিহ্নও থাকবে নামও থাকবে, এজন্য আমরা এখানে মনে করি যে একটু নামটা লিখে দেই। নাম হলো তার, ধরেন নাম হলো
শফিকুল ইসলাম। এই যে শফিকুল ইসলাম লিখলাম, এই লেখার পরে কিন্তু আমার আর ড্যাশ চিহ্নটা দরকার নেই। এই শফিকুল ইসলামটা আমরা পরবর্তী প্যারায় লিখতে পারি। এখান থেকে একটা এন্টার দিয়ে নিচে নামলাম। এখন এই যে তার নামটা আছে, এই নামটাকে একটা পেঁচানো অক্ষরে লিখতে হবে। প্যাচের হাতের অক্ষর কোনগুলো? আমরা একটু যদি হোমে যাই, হোম থেকে এই ফন্টে চলে যাব। ফন্টে গিয়ে দেখব যে মোটামুটি পেঁচানো হাতের যে অক্ষরগুলো আছে, নামটা সার্টিফিকেটের মধ্যে সাধারণত পেঁচানো বর্ণ দিয়েই লেখা থাকে, কারসাইভ লেটার দিয়ে। এখান থেকে একটু চলে যাব নিচের দিকে, দেখেন এখানে পেঁচানো কিছু বর্ণ পাবো আমরা। সো আমার মূল কন্ডিশন হলো এখান থেকে নামটা লিখতে হবে একটা কারসাইভ লেটার দিয়ে, যেটা থাকবে মানে একটু কারসাইভ টাইপের করা থাকবে, কার্ভ করা থাকবে বেশি করে। এখানে সার্টিফিকেট ডিজাইনের ক্ষেত্রে ফন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য প্রয়োজনে আমরা ফন্ট ডাউনলোড করে নিয়ে আসব। আচ্ছা, তো আমরা প্রয়োজনীয় ফন্ট এখানে পাচ্ছি না, যেটা দেখি পছন্দ হচ্ছে না। ধরুন আমরা এইরকম একটা থাক, বা পেছনের দিকে আরো কিছু আছে। এই যে পাইছি একটা, সাইফুল ইসলাম। এই লেখাটাকে তো শফিকুল ইসলাম, এই লেখাটার ফন্টটাকে আরো বড় করে দেব। এই ফন্টের নাম কি? ফন্টের নাম হচ্ছে BOILGO, বোয়েলগো। বোয়েলগো ফন্টে লিখে দিলাম। এটাকে আমরা আরো বড় করে দেব, এখানে 72 করে দিতে পারি, অথবা 36 করে দিলাম, এখানে বেশি করলাম না। এখন এর নিচ থেকে একটা লাইন শেপ হবে, এটার নিচ থেকে একটা লাইন দিব আমরা। লাইনটা কিভাবে দেবো? ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপ, শেপ থেকে একটা লাইন শেপ নিয়ে এই লাইনটা এখানে এঁকে দেব। শিফট ধরে যদি আমরা সেই লাইনটাকে আঁকি, তাহলে কি হবে? তাহলে আর লাইনের অতটা বড় দেখাবে না, অতটা সমস্যা দেখাবে না, সমানভাবে যাবে। লাইনটা হবে একদম শেষ পর্যন্ত, এই দাগটা যতখানি আছে। আচ্ছা, পরে আমি এখানে ফরম্যাটিংগুলো ঠিক করে নিব। আগে সার্টিফিকেটের মেইন লেখাগুলোকে যথাযথ জায়গায় ঠিক করে নেই। এখন এই যে দাগটা আছে, এই দাগটাকে ব্ল্যাক করে দেব, আউটলাইনটাকে ব্ল্যাক করে দেব, অথবা ডার্ক ব্লু করে দিতে পারি। এবং আউটলাইনের এটাকে গিয়ে আমরা 1 PT করে দেব। 1 PT করে দেওয়ার পরে এখানে লিখলাম শফিকুল ইসলাম হ্যাজ সাকসেসফুলি পার্টিসিপেট দ্য ওয়ার্কশপ টাইটেল গ্রাফিক ডিজাইন এসেনশিয়াল। এই গ্রাফিক ডিজাইন এসেনশিয়াল, এটা কথাটা কোটেশন মার্ক করা থাকবে। এটা এরকম একটা কোটেশন মার্ক দিয়ে দেবো, এবং এটাকেও আমরা বোল্ড করে রাখবো, Ctrl+B দিয়ে বোল্ড করব, এবং এখান থেকে অন্য একটা ফন্ট দিয়ে দেব। ওকে, এই ফন্টটাকে দিয়ে দিলাম, এবং এটার সাইজ বড় করে দেব। অবশ্যই ফন্টটা ভালো দেখাচ্ছে না, ফন্টটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, তাহলে এখানে গিয়ে, আচ্ছা আমার এখানে আজান হচ্ছে, 1 মিনিট একটু লাইনে থাকি আমরা।
তাহলে দেখেন এই যে ডিজাইনটা করা হলো, এখানের এই মাঝখানে উপরে যে ডিজাইনটা করেছি এটাকে এরকম ধরে আমরা এই সার্টিফিকেটের যে ফ্রেমের সাথে লাগাই দিলাম। ফ্রেমের সাথে লাগাই দেওয়ার ফলে কি হলো, খুবই বাজে একটা সাইজ হয়ে গেল, এটাকে কোনো রকম মানে দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে না। তো এই পর্যায়ে কি করব, দেখেন এখানে গিয়ে আমাদের এই যে লাইন শেপটা করেছি, এই লাইন শেপটাকে এখান থেকে ধরে নিয়ে টান দিয়ে এই জায়গাগুলোতে দিয়ে দেবো। এবং লাইন শেপটাকে তো এখানে থাক, সমস্যা নাই। এই যে জায়গাটা দেখেন এখানে আছে হচ্ছে যা কিছু আছে, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নেব। পুরোটা সিলেক্ট করে এই লেখাগুলোকে সবার মাঝখানে দিয়ে দেবো, মিডল। এই লেখাগুলো সবার মিডলে থাকবে। এই অবস্থায় দেখেন উপরে যে লেখা আছে দিস ইজ টু বি সার্টিফাই, এই লেখাটা থাকবে আরো বড় অক্ষরে, এটা থাকবে 25 বা এটা 35 দিতে পারি, দিস ইজ টু বি সার্টিফাইড দ্যাট। এবং এখানে আমি যে নাম লিখেছিলাম এটাকে আমরা দিতে পারি 45। এরপরে এখানে যে সাকসেসফুলি এই অপশনটা আসছে এটাকে আমরা আরও বাড়াই দিতে পারি, এটাকেও 45 দিয়ে দেবো। এই উপরের যে অপশনটা আছে এটাকেও 45 দিয়ে দিতে হবে। সবগুলোকে একটা সুন্দর ফরম্যাটে 45 দিয়ে দিলাম। দিস ইজ টু বি সার্টিফাইড দ্যাট এমডি ইসলাম হ্যাজ কমপ্লিটেড গ্রাফিক ডিজাইন এসেনশিয়ালস। তাহলে এটাকে কত দেব, এটাকেও আমরা 45 দিয়ে লিখে ফেলব। এবারে দেখেন নিচে যা কিছু লেখা ছিল, কবে কবে এটা কমপ্লিট করেছি সেইটা এখান থেকে ধরেন 35 দিয়ে দিলাম, অথবা এটাকে যদি আমরা 30 দেই এক লাইনে ধরানোর জন্য 30ও দিয়ে দিতে পারি, ইট ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, এরপর এই যে ফ্রেমের পরে এই শেপের আউটলাইনটাকে কি করব, এখান থেকে ফরম্যাটে ক্লিক করে শেপ আউটলাইনে ক্লিক করব এবং সেখান থেকে নো আউটলাইন দিয়ে দেব। এখন এখানে যে লাইন শেপটা আছে এই লাইন শেপটাকে এরকম উপরে একটা ক্লিক করে লাইন শেপটাকে আমরা মাঝামাঝি একটা অবস্থানে নিয়ে আসব। এই লাইন শেপের এখানে রেখে ফরম্যাট অপশনে গিয়ে অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্ট থেকে এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। এটা লাইনটা একদম মাঝামাঝি পর্যায়ে থাকবে এবং লাইনের যে আউটলাইন, লাইনের যে ওয়েট আছে এই ওয়েটটাকে আরেকটু বাড়াই দেই। তারপরে এটাকে ধরে আমরা আরেকটু উপরে উঠাই দিতে পারি। তাহলে এটা কিন্তু আমার সার্টিফিকেটের মেইন যে ডিজাইন এটা হয়ে গেছে। এখন যেটা বাকি আছে আমাদের প্রতিষ্ঠানের যে লোগো বসাতে হয়, প্রতিষ্ঠানের বিভিন্ন স্যাম্পল বসাতে হয়, এই কাজগুলো বাকি আছে। এই কাজগুলো কোথায় বসাবো? এই কাজগুলো বসানোর জন্য আমরা এই জায়গাটাতে দেখেন এখানে ডেইলি আইটি একাডেমি যে ফন্টে লিখছি তারপরে এই জায়গাটাতে অনেক বড় একটা ফাঁকা আছে। এই ফাঁকাটাকে এখান থেকে কমাই দেব। কমাই দিলে যেটা হয়েছে লাইন শেপটা আরও নিচে চলে আসছে। তো এবারে লাইন শেপটাকে এভাবে ধরলে আমরা এই বরাবর উপরে তুলে দিতে পারি। উপরে তুলে দিয়ে লাইন শেপটাকে চাইলে আরও ছোট করতে পারেন, আপনার ইচ্ছা। এভাবেই থাকে সাধারণত। এরপরে নিচে যে জায়গাগুলো আছে এই নিচের জায়গাগুলোতে আমরা শেপগুলো অ্যাড করে দেব। শেপ অ্যাড করার আগে এই লেখাগুলোকে একটু সিলেক্ট করে নেব, শিফট চেপে ধরে আপনার কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে নিচের দিকে অ্যারো চিহ্নটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে। এবং সিলেক্ট করার পরে আমরা এখান থেকে প্যারাগ্রাফের স্পেসিং অপশনে যাব। স্পেসিং অপশন থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা করে দেব এবং এখান থেকে 1 পিটি করে দেব। তাহলে দেখা যাবে নিচ থেকে অনেকটা জায়গা ক্রিয়েট হয়েছে। কিন্তু তারপরে যদি আমাদের এইসব জায়গায় মনে হয় যে আরো একটু স্পেস কমানো উচিত,
তাহলে কি করা যেতে পারে, এখান থেকে লেআউটে যাই। লেআউটে যাওয়ার পরে দেখেন সবগুলো স্পেসিং কিন্তু জিরোই করা আছে। আমরা যদি এখানে এগুলোকে মাইনাস দিতে চাই, জিরোর পরে আছে অটো, হ্যাঁ, অটোর চেয়ে এর অটোর পরে জিরো, জিরোর পরে আর নাই, আমরা এখানে জিরোই করে দিলাম। এর চেয়ে, কারণ এই ভিতরের যে গ্রাফিক ডিজাইন এসেনশিয়ালস কথাটা লেখা আছে এটা অনেক বড় ফন্টে আছে। ওয়ার্কশপ টাইটেল, তারপরে আছে গ্রাফিক ডিজাইন অপশন। ওকে, তো এখন এর নিচ থেকে কয়েকজন মানুষের সিল সহ স্বাক্ষর থাকবে। তো এখন একজন ট্রেনার আছে, তার সিল স্বাক্ষর কিভাবে দেব? ওকে, চলুন আমরা একটা সিল তৈরি করি। তাহলে সিলের মধ্যে কি লেখা থাকে? তার নাম থাকতে পারে, তার ডেজিগনেশন এবং তার প্রতিষ্ঠানের নাম। তাহলে সিল কিভাবে ক্রিয়েট করব? এখান থেকে হোম ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা ছোট্ট একটা শেপ নিলাম, টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স নিয়ে এখানে ছোট করে এখানে লিখে দেব হচ্ছে এমডি ফিরোজ ট্রেনার ডেইলি আইটি একাডেমি। ওকে, তারপরে নিচে তার কি থাকতে পারে? আর কিছু তো লাগবে না, এইটুকু থাকলো। এখন এইটাকে আমরা কি করব? এটাকে সিলেক্ট করে, পুরোটা সিলেক্ট করে একটু সাইজটা বড় বানাই নিলাম। এবং সিল যে এটা বোঝানোর জন্য এটাকে আমরা আরেকটু কাজ করতে পারি। দেখেন, এই যে বর্ডারটাকে ক্লিক করে ফরম্যাট থেকে বর্ডারটাকে নো বর্ডার করে দেব। নো বর্ডার করে দিলে আর এই পাশের বর্ডারটা থাকবে না। এখন এই অবস্থায় এই বরাবর নিয়ে এসে এর উপরে একটা লাইন শেপ এঁকে দেবো আমরা। চলে যাবো এখান থেকে। আচ্ছা, লাইন শেপ আঁকার আগে আরেকটা কাজ করব। এই তো একটা শেপ এখানে নিলাম, এরকম আরও একটা শেপ দরকার পাশে। এইটাকে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড মাউস থেকে এরকম টান দেব, মাউস দিয়ে ধরে টান দেব, টান দিয়ে এই পাশে নিয়ে এসে আগে মাউস ছেড়ে দেব, তারপরে কন্ট্রোল ছেড়ে দেব। তাহলে দেখেন দুইটা একসাথে এরকম চলে আসছে। ঠিক আছে, তো এইটা পাওয়ার পরে আমরা এটাকেও সমানভাবে এখানে লিখে দেব, রেখে দেব, এবং মাঝখানে আমাদের আরও একটা এরকম লাগবে আরও একজনের। তাহলে কি করব? সেম ওয়েতে এটাকে কন্ট্রোল ক্লিক করে ধরে মাঝখানে নিয়ে এসে আগে মাউস ছেড়ে দেব, তারপরে কন্ট্রোলকে ছেড়ে দেব। এভাবে করে আমরা তিনটা সিগনেচার অ্যাড করার জায়গা নিয়ে আসলাম। এখন এইখানে উপরে তিনটা লাইন শেপ নিয়ে আসব, তিনজন কি করবে? সাইন করবে। এটা হলো ট্রেনার। এই জায়গাটাতে আমি দিলাম কোঅর্ডিনেটর, ধরে নাম দিলাম হচ্ছে কি দেব, থাকলো একটা কিছু। হ্যাঁ, তারপরে এখানে দিলাম কোঅর্ডিনেটর, লিখে দিলাম। এরপরে এই যে জায়গাটা আছে এখানে থাকবে হায়ার অথরিটি, কোনো একজনের সিগনেচার। এইটা হচ্ছে, আচ্ছা একটা মিনিট একটু, যেখানে ছিলাম আমরা একটু খেয়াল করি সবাই। এর উপরে সবাই যার যার মতো সাইন করবে, কিন্তু যদি আমার কারোর সাইন এখানে দেওয়া থাকে, যার সাইন আমার আগে থেকে সেভ করা আছে, তার সাইনটা আমরা কিভাবে দিব? দেখেন, ধরেন এখানে একজনের সাইন আছে, এই আর একজনের সাইন দেবে, এই আর একজনের সাইন দেবে।
এখানে হায়ার অথরিটি কোনো একজনের সাইন থাকবে। ধরেন আমরা এখানে লিখে দিলাম এমডি আব্দুল্লাহ, ইনি হলো অথরিটি, ডিরেক্টর। তো এইটা লিখে দেওয়ার পরে দেখেন আমরা বলেছিলাম যে প্রত্যেকটাকে অ্যালাইন করব, সমানভাবে অ্যালাইন করব। তাহলে কি করব, প্রত্যেকটাকে এরকম শিফট ক্লিক করে যদি প্রত্যেকটা শেপের উপর ক্লিক করি তাহলে তিনটা শেপকে একসাথে এরকম সিলেক্ট করতে পারবো। তারপরে চলে যাব ফরম্যাটে, ফরম্যাট থেকে যাব অ্যালাইনমেন্টে, অ্যালাইনমেন্টে থেকে যাব এখান থেকে মিডল অ্যালাইন করব আগে। তাহলে দেখেন সবগুলো সমান হয়েছে একটা দিক থেকে। এবারে আবার আমরা এখান থেকে অ্যালাইনে চলে যাব, অ্যালাইন থেকে এবার করব হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজন্টাল। এই যে তাহলে দেখেন মাঝখানেরটা একটু ডান দিকে সরে আসছে। এবার আমরা ডিজাইনে গিয়ে একটা লাইন শেপ নিব এখান থেকে, সরি ইনসার্টে গিয়ে লাইন শেপ নিয়ে এই লাইন শেপটাকে প্রত্যেকটা এই যেখানে যেখানে এই যে স্বাক্ষরের জায়গা আছে সেখানে শিফট ক্লিক করে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গায় দিয়ে দেব এবং শেপটাকে ডার্ক ব্লু রাখবো এবং এটাকে আউটলাইন 1 pt করে দেব। এই মাপগুলো হচ্ছে জরুরি, কারণ প্রত্যেকটা সার্টিফিকেটে এরকম সুন্দর সুন্দর একটাই মাপ থাকে। হ্যাঁ, এরকম মাপ দিয়েই কিন্তু সার্টিফিকেটগুলো করা হয়। সো আমরা এটা মনে রাখবো। এরপরে আবার সেই কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে প্রত্যেকটার সামনে এভাবে কপি করে দেব। দেখেন দুইটা কপি হয়েছে। এবার তাহলে একটা ডিলিট করে দিতে পারি নাকি? দুইটা কপি কেন হলো? কারণ আগে দুইটা সিলেক্ট করা ছিল, যার কারণে কপি দুইটা হয়ে গেছে। ওকে, তাহলে এখন দেখেন এই যে তিনটা লাইন শেপ, এই লাইন শেপ তিনটা আবার একরকম হয় নাই, এই যে এক জায়গায় পড়ে নাই। তো আমি কন্ট্রোল ক্লিক করে ধরে কি করব, লাইন শেপগুলোকে একবার একটু ধরে নেব। একটা ধরলাম, দুইটা এই একটা, এই আর একটা, দুইটা, এবারে লাস্টের এটা। তো লাস্টেরটা ধরতে একটু ঝামেলা হচ্ছে, তো লাস্টেরটা আমরা প্রথমে ধরে নিলাম, তারপরে এই যে এটা ধরলাম, তারপরে প্রথমটাকে এখানে ক্লিক করে ধরে নিলাম। এটা ধরে নেওয়ার পরে দেখেন আমরা উপর থেকে এই যে ফরম্যাট অপশনে যাব, ফরম্যাট থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে এটাকেও আমরা মিডল অ্যালাইন করে দেব। তাহলে এটা উপরে চলে গেল। তাতে কি হয়েছে, এই নিচের যে শেপটা আগে অ্যালাইন করছিলাম সেই অ্যালাইনমেন্টটা চলে গেছে। তো এটাকে আবার আমরা একটু ধরি, কষ্ট করে ধরে আরেকবার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেব, মিডল অ্যালাইন করে দেব। আর এরপরে আবার অ্যালাইনমেন্টে গিয়ে ডিস্ট্রিবিউট হরিজন্টালি করে দেব। তাহলে এটা আবার আগের পর্যায়ে চলে আসছে। কিন্তু যে কাজ ঘটেছে সেটা হলো এটা আপনার মিলে গেছে, এই যে নিচের চলে গেছে। এটা আমরা এখন তিনটাকে একসাথে এরকম শিফট চেপে দিয়ে ধরবো। ধরার পরে কিবোর্ডের যে চারটা অ্যারো চিহ্ন আছে সেই অ্যারো চিহ্নের উপরেরটাতে ক্লিক করে এরকম উপরে উঠায় নেব। তাহলে ঠিক সমানভাবে উপরের দিকে তিনটা শেপ উপরের দিকে উঠে গেল। তো এখন আসি এখানে সিগনেচার অ্যাড করার পালা। আমরা সিগনেচার দিই সাধারণত একটু উপরে নিচে বাঁকা থাকে বা একটু রোটেট করা থাকে, এরকম দিতে পারি। সেক্ষেত্রে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপে যাব, শেপে না শেপেও যেতে পারি। শেপে গিয়ে এখান থেকে একটা বক্স নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এখানে যতটুকু আমার সিগনেচার লাগবে ততটুকু জায়গায় এই বক্সটাকে বসায় দিলাম। একটু উপরে উঠাই দিই, এখান থেকে শেপ ফিলে গিয়ে নো ফিল করে দেব এবং এখান থেকে আবার শেপ ফিলে গিয়ে পিকচারে যাব, পিকচারে গিয়ে এখান থেকে যাব ফ্রম ফাইল, এখান থেকে আমার যেখানে সিগনেচার আছে সেই রকম একটা জায়গায় যাব।
এই যে আমার সিগনেচার এখানে দেওয়া আছে, দিয়ে আমি ইনসার্ট করে দিলে দেখেন এই শেপটা যতটুকু আছে সিগনেচারটাও ঠিক ততটুকু হয়ে গেছে। এটাকে আমি যদি একটু উঁচু করে দিয়ে দিতে পারি বা একটু যদি রোটেট করে এভাবে করে দেই, এই যে রোটেট করে দিলাম, এরকম অনেকে রোটেট টাইপের শেপ দিয়ে থাকে, ঠিক আছে, সাইন দিয়ে থাকে, সেটাও আমরা দিতে পারি। এই যে এখানে রোটেশন হয়ে গেল। অথবা চাইলে আবার আগের পর্যায়ে নিয়ে যেতে এভাবে করে তাও দিতে পারি। হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি যেভাবে সাইন করেন সেভাবে সাইনটা এখানে অ্যাড করা যাবে। আর যদি একটু নিচে নামায় দিতে চান তাও পারেন। এটাকে আপনার কন্ট্রোল চেপে ধরে এপাশেও দিয়ে দিতে পারি, ঠিক আছে। যেহেতু সাইন ভিন্ন ভিন্ন লোক দিবে, এপাশেও একটা সাইন দিয়ে দিলাম। ভিন্ন ভিন্ন লোকের সাইন এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এরপরে এখানে আপনারা চাইলে একটা লোগো অ্যাড করে দিতে পারেন। লোগোটা কিভাবে অ্যাড করবো, এই যে এটাকে একটু যদি নিচে নামাই, আচ্ছা এটাকে নিচে নামানো যেতে পারে। তারপরে এই যে শেপটা আছে এটাকেও এখানেই থাক, সমস্যা নাই, যেখানে রাখতে পারেন আপনারা, আপনাদের ইচ্ছা। তো এটাকেও আপনারা ফরম্যাটে গিয়ে অ্যালাইন করে দিতে পারেন। আমরা চাচ্ছি আগামী ক্লাসে আপনি এর চেয়েও সুন্দর একটা সার্টিফিকেট ডিজাইন করবেন, যেখানে প্রত্যেকটা ওয়ার্ড আরও সুন্দর থাকবে। এবং পেজের কালারটা এবার একটু আমরা চেঞ্জ করব। দাঁড়ান, পেজের কালার চেঞ্জ করার জন্য কি করব, চলে যাব ডিজাইনে। ডিজাইনে গিয়ে এখান থেকে দেখেন পেজ বর্ডার না, সরি, এখানে গিয়ে আমরা দেব হচ্ছে পেজ কালার। তো পেজ কালারে যেটা দেব, পেজের কালারটা সেইভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখেন পেজের কালারটা আমি যদি এখানে কোনো কিছু দেই, তাহলে এটা ওই শেপ যে জায়গাগুলোতে আছে সেই শেপগুলো কিন্তু নিচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, শেপগুলোর নিচে দেখেন সাদাই থাকতেছে। এই কথার অর্থ হলো আমি যে শেপগুলো নিয়েছি শেপগুলো প্রত্যেকটা শেপের নিচে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে যদি নাই করে দিতে হয় তাহলে কি করতে হবে, এটাকে এরকম সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে ফিলে গিয়ে নো ফিল করে দিতে হবে। প্রত্যেকটাতে ফিলে গিয়ে নো ফিল করতে হবে, ফিল, নো ফিল, কোনো ফিল থাকবে না, ফিলিংস থাকবে না। সেম ভাবে এগুলোকেও নো ফিল করে দিতে হবে। তো সবগুলো একসাথে সিলেক্ট করলেই তো হয়, না কি বলেন? আচ্ছা সমস্যা নেই, নো ফিল যত এত ঝামেলা করে নো ফিল না দিলেও হবে। তাহলে কি করতে হবে, তাহলে আমরা ডিজাইন থেকে এই যে পেজ কালার নিয়েছিলাম সেইটাকে আর নেব না, একটু সাদার মধ্যে নিতে পারেন। এই যে দেখছেন, তো এই শেপগুলো আসতেছে না। ওকে, তারপরে একটা ওয়াটারমার্ক নিতে পারি আমরা। ওয়াটারমার্ক নিয়ে এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব এবং কাস্টম ওয়াটারমার্ক থেকে আমাদের প্রতিষ্ঠানের একটা লোগো ইনসার্ট করে দিতে পারি। কাস্টম ওয়াটারমার্ক করা গত ক্লাসে দেখিয়েছিলাম, সেখান থেকেও দেখে নিতে পারেন। এখান থেকে যদি পিকচার ওয়াটারমার্ক দিতে চাই, পিকচারে গিয়ে আপনার ছবিটাকেও আপনি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। মনে করেন আমি চাচ্ছি আমার ছবি, যেহেতু আমার সার্টিফিকেট, আমার ছবি এখানে ওয়াটারমার্ক হিসেবে থাকবে। ওকে, অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম। দেখেন সার্টিফিকেটটাই আমার ছবিটার উপরে চলে আসছে। আমার ছবিটা একটা জলছাপা আকারে নিচে দেখা যাচ্ছে এবং উপরে আমার সার্টিফিকেট। ওকে, তো এইভাবে করে আপনারা নিতে পারেন। এখন দেখেন এটাতে একটা ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব। এটাতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা একটু এখানে চলে আসি। দেখেন ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে এখানে যে ইয়েগুলো আছে, আচ্ছা দেখেন একটা ক্ষতি হয়ে গেছে, সেটা হলো এই যে ইগুলো ছিল দেখেন সবগুলো শেপ নিচে নেমে আসছে। এক্ষেত্রে কি করব, আমরা কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করে একটু উপরে উঠাই দেব। এই যে এগুলো নিচে নেমে আসছে, কারণ কি, কেন নিচে নেমে গেল, কারণ একটু আগে আমরা এই শেপটাকে নিচে নামাইছিলাম। এটাকে করার কারণে এই শেপগুলো
নিচে নেমে আসছে। এখন আমরা এই শেপগুলোকে ধরে ধরে উপরে উঠাই দিতে পারি, তাহলে আমাদের আর সমস্যাটা শো করবে না। আচ্ছা, একসাথে আমরা এই ইয়াগুলোকেও ধরি, এই যে লাইন শেপগুলো আছে, লাইন শেপগুলোকেও ধরে নেই। ওকে, তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে কিভাবে এখান থেকে এভাবে করে আমরা শেপগুলোকে একটা সার্টিফিকেটে পরিণত করতে পারি। এই লাইন শেপগুলোকে ধরেও আমরা এখানে বসাই দিতে পারি। যে যে জায়গায় আমার প্রয়োজন লাইনটাকে ধরবো খালি, অন্য কোনো শেপ কিন্তু ধরবো না। ঠিক আছে, এটার জন্য আপনার মাউসটাকে খুব ভালোভাবে চালাইতে জানতে হবে। ভালোভাবে মাউসটা চালাইয়ে আমরা এই কাজগুলো করে ফেলতে পারবো। একটু টেকনিক্যালি কাজ করতে হবে। ওকে, আগামী ক্লাসে আমরা ভগ্নাংশ লেখা দেখব, কিভাবে ভগ্নাংশ টাইপ করতে হয় খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। সেই কাজটা আগামীকাল দেখব। এবং আজকের হোমওয়ার্ক থাকবে একটা সার্টিফিকেট ডিজাইন করবেন এমএস ওয়ার্ড থেকে। আগামীকাল বলতে আগামী ক্লাসে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং এইটুকু ক্লাসের মধ্য থেকে ক্লাসের সাথে রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন।